আমরা ইলেকশনে জেতার পর প্রথমবার ডিএম সাহেব সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আজ মিটিং ডেকেছিলেন। সবার সঙ্গে পরিচয় হলো। আমাদের বিভিন্ন বিধায়কদের মালদা জেলার বিভিন্ন যে সমস্যাগুলো আছে, মহানন্দা নদী, পরিবেশ, বিভিন্ন অঞ্চলের ট্যুরিজম, বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট, বিধায়করা সমস্তটাই আর্সেনিক জল, পিএইচের সমস্ত বিষয় নিয়ে একটা বলা হলো এবং সেগুলো একটা ইন্ডিকেট পরিকল্পনা যাতে করে সেইটার জন্য বলা হলো এবং সেইটা নিয়ে আলোচনা হলো। অনেক তো দুর্নীতিও রয়েছে, সেদিকে কীভাবে? অবশ্যই দুর্নীতির বিষয়গুলো এসছে এবং ডিএম সাহেবকে বলা হলো সেইগুলো সমস্তটাই করা হবে, দ্রুত যাতে অ্যাকশন হয় তার ব্যবস্থা করা হবে। সেইটা বিরোধী বিধায়করা কেউ ছিল আছে না, বিরোধী বিধায়কটা কেউ ছিল না। প্রতি বছর মহানন্দায় একটা বন্যার সময় দেখা যায় যে জল বেড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় সংরক্ষিত অসংরক্ষিত এলাকাগুলো। এবার সেই নিয়ে কোনো আলোচনা হয়েছে? সেই নিয়েও আলোচনা হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের বর্ষাটা খুব সামনে চলে এসেছে। স্বাভাবিকভাবে কিছু কাজ ইমিডিয়েটলি করতেই হবে এবং আমাদের যেটা চিরকালই বক্তব্য ছিল ভারতীয় জনতা পার্টির, যে আমরা সবসময় চাইছিলাম যে বর্ষার সময় যাতে কাজ না করে শুকা মরশুমে কাজ হবে, সেটাই করা হবে। কিন্তু এখন ইমিডিয়েট যেহেতু বর্ষা চলে এসছে, উপায় নেই। কিছু কিছু জায়গায় যেমন বৈষ্ণবনগর আছে, মানিকচক আছে, কিছু কিছু জায়গায় কাজগুলো করতে হবে। সেগুলো স্বাভাবিক ইমার্জেন্সি ভিত্তিতে করতে হবে। ইংলিশ বাজার নিয়ে কী প্রস্তাব দিলেন? ইংলিশ বাজারের অনেক সমস্যা, আমাদের যাত্রা ভিড় ভরে যাচ্ছে। জল বেরোনোর যে রাস্তা, সেই রাস্তাটা আজকে আটকে গেছে। সেখানে একটা ইন্ডিকেট পরিকল্পনা করা দরকার। 2010 সালে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হয়নি। আজকে ফুল টপোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে, নতুন করে পরিকল্পনা করতে হবে। আজকে শহরের যে বিভিন্ন বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো প্ল্যানের ডেভিয়েশন করে সমস্ত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। সারা শহরে কোনো সবুজের কোনো দেখা নাই, এই অবস্থা। মহানন্দা নদীর মৃতপ্রায় অবস্থা। আজকে মহানন্দা নদীতে ব্রিজ তৈরির পর থার্ড যে মহানন্দা ব্রিজ, গার্ডারগুলো এখনও পর্যন্ত পড়ে আছে, কোম্পানিকে দিয়ে এখনও পর্যন্ত সেগুলোকে সরানো হয়নি। মহানন্দা নদীতে মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে। এই সমস্যাগুলো আছে। শহরে গরু ঘুরে বেড়াচ্ছে, মালিক নেই। অ্যানিম্যাল ডিপার্টমেন্টকে বলা হলো, তারা এই বিষয়গুলো দেখুক। বিভিন্ন সমস্যা শহরের, সেই সমস্যাগুলো আলোচনা করা হবে। বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে শহর? শুনুন, যাত্রা বিলের যদি ইন্টিগ্রেট প্ল্যান করতে হয়, সেটা 6 মাসে 1 বছরও সম্ভব। এটাকে প্ল্যানটা করে সেটাকে এক্সিকিউশন করতে হবে। তার আগে ইমিডিয়েট ভিত্তিতে যা যা করা যায় সেগুলো আমরা দাদা, এই জলাশয় ভরাট, বেআইনি কনস্ট্রাকশন, এগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? অবশ্যই এগুলো সমস্তটা বলেছে আমাদের এমএলএরা, সমস্ত বিষয়। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠে, সেটা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে বেশিরভাগ আলোচনা কেন হলো? মেডিকেল কলেজে গরিব মানুষের হয়রানি, গরিব মানুষ জানতে পারে না কি কি তারা ফ্রিতে পাবে, অ্যাম্বুলেন্স কি কি পরিষেবা ফ্রিতে পাবে সেটা বলে না। এখানে কোনো পিআর অফিসার নাই যারা গরিব মানুষের সঙ্গে দেখা করে তাদেরকে বুঝিয়ে দিবে। একটা দালাল চক্র চলছে, যেটাতে টাকা লাগে না। সরকার যেখানে ভর্তুকি দেয় সেখানেও টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত হতে হয়। এই দালাল চক্র বন্ধ করার একটা ব্যবস্থা করতেই হবে ইমিডিয়েট। পৌরসভা এলাকায় এবং মালদা মেডিকেল কলেজ হসপিটালটা একটা হসপিটালে পরিণত হচ্ছে, মনে হয় জেলা হসপিটাল। মেডিকেল কলেজ হসপিটাল, এটাই তো বোঝা যাচ্ছে। চিকিৎসক চলে আসে, অনেক সময় ওপিডিতে গিয়ে দেখা যাচ্ছে যে একজন সিনিয়র চিকিৎসক বসার কথা, সেখানে একটা জুনিয়র ডাক্তারকে দিয়ে কাজ চালানো হচ্ছে। সমস্ত বিষয়গুলো আজকে বলা হবে এবং এগুলোকে খুব দ্রুত যাতে অ্যাকশন না হয় তার জন্য আমরা বলি। পৌরসভা এলাকায় পুরো রাস্তা ফুটপাত দখল, পথচারীরা হাঁটতে পারছে না ফুটপাতে, এই বিষয়ে কি আলোচনা? শুনুন, এখানে শহরে টোটোর একটা বড় সমস্যা আছে, কিন্তু টোটো যারা চালাচ্ছে তাদেরকে তো কর্মসংস্থান সরকার দিতে পারে, তাদের দিকটা আমাদের দেখতে হবে। আমরা টোটো চালকদের কোনো বিরোধী, কিন্তু এইটাকে কিভাবে পরিকল্পনা মাফিক শহরের মধ্যে চালানো যায় তার ব্যবস্থা আরটিএ ডিপার্টমেন্ট পৌরসভায় করতে হবে এবং তাতে যানজট অনেকটা মুক্ত হয়ে যাবে। এবং কিছু জায়গায় অবৈধভাবে মানুষ যেগুলো বসে আছে, যেখানে পৌরসভা ট্যাক্স নিচ্ছে কিন্তু তাদের কোনো ব্যবস্থাও করে না, সেই ব্যবস্থাগুলো দেখতে হবে। এগুলো সমস্ত একটু সময় নিয়ে, ধীরে ধীরে সময় দিয়ে, আমরা কেবলমাত্র জিতে এসেছি। আমাদের মানুষকে বলবো আমাদের একটু সময় দিয়ে, আমরা নিশ্চিতভাবে মানুষের যে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো দেখে সলভ করার চেষ্টা করব।